থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন কাফরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি যারা আরাফার ময়দানে থাকে এবং আরাফার বাইরেও যারা থাকে, অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, আরো কুয়েতের মানুষ, বাহরাইনের মানুষ, এক কথায় যারা আরাফার ময়দানে যায়নি তারাও, যারা আরাফার মাঠে যায়নি তারাও, আমরা তো এখান থেকে আরাফার ময়দানে যেতে পারি না, টাকা কম, কিভাবে যাব, তাই না? তো আরাফার ময়দানে যায়নি যারা, তাদের জন্য এই সিয়াম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আরাফার ময়দানে সিয়াম পালন করে তো আমি আশা করি বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। হাদিসের অর্থ বুঝতে পারেননি মনে হয়। কেউ যদি আরাফার দিনের একটা সিয়াম পালন করে তাহলে 1 বছরের পিছের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ যত করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা আরাফার ময়দানে সিয়াম পালন করার সাথে সাথে ক্ষমা করে দিবে। রাখতে পারবো ইনশাআল্লাহ? রাখতে পারবো ইনশাআল্লাহ? নফল সিয়ামের ফজিলত পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বি।